আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমার রান্নাঘরে আসছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। আসুন ওনার কাছ থেকে শিখে নিই রুটির পুডিং কিভাবে বানাতে হয়। জয়শ্রীদি, ওয়েলকাম। কেমন আছো রেশমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর খাসা রান্না হলে তো আমরা ভালো থাকবো একদম। আর তাহলে রুটির পুডিং, হ্যাঁ, রুটির পুডিং করতে কি লাগছে আমি তাহলে বলে দিই। এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, মানে ফ্রেশ পাউরুটি আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, গুঁড়ো চিনি নিলাম, একটু ভ্যানিলা এসেন্স, ডিম, মাখন আর সামান্য দুধ। তুমি আমাকে বড় বাটি দাও। এটা নিলাম, আমাকে এটা ফ্যাটানোর কিছু দাও আর চামচ দাও। পুডিংয়ের একটা মেজারমেন্ট আছে, ধরো এই চিনিটা আমি তো এই এক বাটি, এটা আমি ঢেলে দিলাম। গুঁড়ো চিনি নিলে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মোটা চিনি তো একটু গলতে একটু সময় লাগে। আর এটারই মাপের মতন আমি এই ব্রেড ক্রাম্বটা নিয়ে নেবো। কিছু না, মিক্সির মধ্যে তুমি 4 পিস পাউরুটি দিয়ে এটা তুমি বানিয়ে নিতে পারো। একটু চালিয়ে দিলে 2 থেকে 3-4 সেকেন্ডের মতন লাগবে, সুন্দর গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, যতটা চিনি আমি রাখছি ততটা। আর মাখনও আমার এই চিনির পরিমাণ মতন করে আমার নিয়ে নিতে হবে। আচ্ছা, মানে এই এক বাটি চিনি হলে এই এক বাটি ব্রেড ক্রাম্ব আর এই এক বাটি মাখন। মাপটা খুব সহজ। তুমি বাটির মাপ বা কাপের মাপ বাড়িতে আমাদের যা থাকে সেই হিসেবে এক মাপে নিতে হবে। আর তুমি যদি 100 গ্রাম করে ধরতে চাও তাহলে 100 গ্রাম করে নিয়ে নেব। তবে একটু মাখন, আর মাখনটা বেশি হলে কিন্তু খুব খারাপ লাগে না। মাখন, চিনি, এবার আমরা কিন্তু এটা মিশিয়ে নেব। মাখনটা আস্তে আস্তে গলে যাবে। আর তুমি একটা কাজ করো তো, ওটিজিটা একটু প্রিহিট করতে লাগিয়ে দাও। এর মধ্যে আমি মাখন আর চিনিটা যখন মেশাবো তুমি ডিমটা দিতে থাকবে। আচ্ছা, দাঁড়া একটা চামচ দেবো। হ্যাঁ, ডিমটা দিতে থাকো, আস্তে আস্তে প্রত্যেকে ঢেলেও দিতে পারো। দুটো ডিম আছে, ঢেলে দাও একদম। এবার আমাদের ফ্যাটানো সহজ হয়ে যাবে। এভাবে আমি ভালো করে ফেটিয়ে নেব, যাতে দেখবে আস্তে আস্তে না এটা খুব স্মুথ হয়ে গিয়ে একটা ক্রিমের মতন টেক্সচার নেবে। হ্যাঁ, মানে কোনো লাম্পস থাকবে না কিছু এটার মধ্যে। এইবার তুমি ক্রাম্বটা দিয়ে দাও। মাপ করে রাখাই আছে আগে থেকে। আর দেবে এরপর একটু ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধটাকে কাটানোর জন্য। কতটা দেবো তুমি? হ্যাঁ, একটুখানি দিয়ে দাও। ভ্যানিলার ভীষণ স্ট্রং গন্ধ, একটুখানি দিলেই হয়ে যায়। এটা ডিমের গন্ধটা কাটার জন্য আমরা ব্যবহার করছি। দেখি এটা মোটামুটি আমার মিক্স হয়ে গেল। এবার একটা তুমি আমাকে বেকিং বোল দাও, কারণ এটা আমাদের বেক করে রান্না হবে ওটিজিতে। এইবার আমি একটু হাত দিয়ে মাখনটা এর গায়ে মাখিয়ে নেব। আচ্ছা, তাতে তোমার মানে উঠে যেতে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, বের করতে সুবিধা হবে। বেশ ভালো করে ফেটি নিতে হবে এটা। এবার দিয়ে দাও এটার মধ্যে। আর তোমার বেক করা রান্নাতে সুবিধে হয়, তুমি এটা বসিয়ে দিয়ে তুমি তোমার মতন নানা রকম কাজ করে যেতে পারো, কারণ টাইমার আছে, সব কিছু আছে, পুড়ে যাওয়ার ভয়টা কম থাকে। একটু বসিয়ে দিলাম। আর কিছু দেবে এটাতে? এটাতে একটু দুধ দেবো, আবার উপর থেকে একটু ভ্যানিলা এসেন্স। আচ্ছা, দাঁড়াও চামচ দিচ্ছি।
অল্প একটু দুধ দিলে বেকের সময় না একটু সফট হয় আর কি। আচ্ছা। দুধ বা একটু জল যদি ইউজ করা যায়। তবে আবার মিক্সিং এর সময় তুমি একসাথেও কিন্তু একটু করে নিতে পারো। আমাদের সবকিছু মেশানো হয়ে গেছে, এবার ওটিজিতে দিয়ে দেবো। এটা 200 থেকে 250 মতন দেবো। আচ্ছা। আর দেবো 15 মিনিটের মতন, কিন্তু মাঝখানে আমরা একবার দেখে নেব যে ওপরটা কতটা সোনালি হলো। আচ্ছা। দেখো আমাদের প্রায় কিন্তু একদম হয়ে এসেছে, ওপরটা একদম সোনালি রঙের হয়ে গেছে, হ্যাঁ ব্রাউনি হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বার করে নিই। আচ্ছা। খুব সাবধানে বের করতে হবে। হয়ে গেল আমাদের রুটির পুডিং। এটা ধরো 15 মিনিটের জায়গায় হয়তো 20 মিনিট নিতে পারে, কিছুটা ইনগ্রেডিয়েন্টসের উপর ডিপেন্ড করে, একটু বেশি বড় হলে সময় লাগবে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এবার এটাকে আমরা ঠান্ডা করব। এটা ঠান্ডা করে তারপর তুমি সার্ভ করবে এটাকে। আমরা দেখে নিলাম কত সহজভাবে এবং কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় রুটির পুডিং। আমি এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, আপনারা অপেক্ষা না করে চটপট বানিয়ে ফেলুন।